সেই ফর্ম 7 নাম বাদ দেওয়ার ফর্ম। বিজেপি নেতা গ্রেফতার কেন? ভুল তথ্য দিয়েছেন ফর্ম 7-এ। ফর্ম 7-এ ভুল তথ্য দিয়েছেন, তাতে বিজেপি নেতা গ্রেফতারও হয়ে গেলেন। কথা বলবো প্রতিনিধি সুজিতের সঙ্গে। কি তথ্য দিয়েছিলেন? দেখো, অসংখ্য ফর্ম 7 পূরণ করে তিনি জমা দিয়েছেন এবং ভুয়ো হিসেবে প্রমাণিত হয়ে গেছে, এবং তার মধ্যে যে বহু ভুয়ো রয়েছে এবং উদ্দেশ্য প্রণোদিত ভাবেই যে এই কাজ করেছেন উনি, সেই নিয়ে কিন্তু বিএলও স্বয়ং তিনি অভিযোগ করেন। কারণ বিএলওর বাবা মা সহ তার পরিবারের লোকদেরই ফর্ম 7-এ অভিযোগ জানিয়েছিলেন ভুয়ো হিসেবে। এই বিষয়টি যখন সামনে আসে, তদন্ত করেই কিন্তু তাকে গ্রেফতার করা হয়। আদালতে তোলা হলে তমলুক আদালত তাকে 7 দিনের পুলিশ হেফাজত দিয়েছে। এই ঘটনায় রীতিমতো চাঞ্চল্য ছড়িয়ে পড়েছে এবং সক্রিয় একজন বিজেপি কর্মী নেতা তিনি এই কাজ করেছেন অভিযুক্ত হিসেবে তার নাম সামনে আসার ফলে একেবারে রাজনৈতিক চাপানুতর, এবং সেখানে বিজেপি সাফাই দিতে চেয়েছেন, কিন্তু তৃণমূল গোটা বিষয়টিকে দেখাচ্ছেন যে একেবারে রাজনৈতিক উদ্দেশ্যে প্রণোদিত ভাবে এটা করা হয়েছে। এবং অয়ন, এই যে ঘটনা সেটা সামনে আসার পর রীতিমতো হইচই শুনেছে, কারণ গ্রেপ্তার হয়েছে ওই অভিযুক্ত বিজেপি নেতা এবং সাফাই দিলেও 343 জনের নাম নাকি ভুল তথ্য দিয়েছেন, এবং এত বড় অপরাধ এটা, ভুল তথ্য দিলে নাম বাদের, তার জন্য 7 দিনের পুলিশ হেফাজত হয়েছে। বিজেপির এক পঞ্চায়েত সদস্য স্বামী এখানকার বিজেপির নেতৃত্ব দেন অমিত মণ্ডল। তিনি 243 নম্বর পার্টের বহু মানুষের নামে তিনি মৃত দেখিয়ে, তারা এখানে থাকেন না দেখিয়ে তিনি 7 নম্বর ফর্ম ফিল আপ করে অবজেকশন দিয়েছেন। ইতিমধ্যেই সে ধরা পড়েছে। আমরা ধন্যবাদ জানাবো প্রশাসনকে। কিন্তু একবার সাধারণ মানুষের কাছে আমরা ভেবে দেখার অনুরোধ করব, আপনার প্রতিবেশী, আপনার এই এলাকার বাসিন্দা হয়েও কিভাবে বিজেপির বড় বড় নেতাদের দ্বারা ষড়যন্ত্রের অংশ হয়ে তারা সাধারণ মানুষের বৈধ নাগরিকত্ব কাটতে চাইছে, তার নমুনা